রঘুনাথগঞ্জ। তো এই রঘুনাথগঞ্জে তার কর্মস্থলটা কি সেটা একবার আপনাদের দেখাই। আপনাদের বলেছিলাম না দাদা ঠাকুরের কর্মক্ষেত্র দেখাবো। দাদা ঠাকুরের কর্মক্ষেত্র রঘুনাথগঞ্জের এই যে প্রেসটা দেখলেন, এই প্রেস না, প্রেসের জিনিসপত্র এখন আর নেই, কিন্তু দাদা ঠাকুরের উত্তরাধিকাররা এখনো রয়ে গিয়েছে। দাদা ঠাকুর মানে যিনি জঙ্গিপুর সংবাদ তৈরি করেছিলেন। ভাবুন, জঙ্গিপুরের খবরের কাগজ, নিজস্ব একটা খবরের কাগজ, নিজেই লিখছেন, নিজেই সম্পাদকীয় লিখছেন, খবর সংগ্রহ করে নিয়ে এসে সেই খবর কোন পাতায় কি যাবে নিজেই ঠিক করছেন, নিজেই ছাপাচ্ছেন, নিজেই বিলি করতে বেরিয়ে যাচ্ছেন খালি গায়ে খালি পায়ে। সেই দাদা ঠাকুর আজ নেই। প্রেস একটা আছে বটে, তবে দাদা ঠাকুরের সেই যন্ত্রপাতি আর নেই, সেগুলো সব নির্জনে চলে গিয়েছে। কিন্তু প্রেস এখনো চলছে। স্টেশনারি দোকানের পিছনে প্রেস চালাচ্ছেন যিনি, দাদা ঠাকুরের উত্তরাধিকার। মানে দাদা ঠাকুর আপনার কে? আমার দাদু আর কি। পণ্ডিত প্রেস এখন সেই বহাল তবিয়তই আছে, কিন্তু তার যে সে সময় যেসব সেটেল মেশিন ব্যবহার হতো সেগুলো এখন নেই, এখন সব কম্পিউটার হয়ে গেছে। কম্পিউটারের মাধ্যমেই এখন প্রেস আমাদের চলছে। মির্জাপুর নামটা খুব চেনা চেনা লাগছে নিশ্চয়ই। জনপ্রিয় ওয়েব সিরিজের দৌলতে উত্তরপ্রদেশের প্রত্যন্ত মির্জাপুর কলিন ভাইয়ার এলাকা আপনারা জানেন ভালো করে। না, আমি যে মির্জাপুরের কথা বলছি সেই মির্জাপুরের সঙ্গে আপনার মির্জাপুর মিলবে না, কারণ এই মির্জাপুর রঘুনাথগঞ্জের মির্জাপুর, যে মির্জাপুর মসলিনের জন্য বিখ্যাত। মসলিন, রেশম, তাঁত, করাত, মুর্শিদাবাদী সিল্ক। এই যে মন্দির, এই মন্দিরের যখন কাঠামো তৈরি হয়ে যায় তখন থেকেই মির্জাপুর সেজে ওঠে। পুজোর সময় প্রচুর বিক্রি বাটা হবে, পুজোর সময় অনেক বেশি কাজ পাওয়া যাবে। 600 তাঁত রয়েছে এই মির্জাপুরে। সেই শিল্পীরা কিভাবে আছেন, ভোটের আগে কি ভাবছেন? সরকারি সুবিধা এসেছে, জিআই তকমা পেয়েছে সিল্ক, তাহলে কি তাদের সব অভাব পূরণ হয়ে গিয়েছে? সবার অভাব পূরণ হয়েছে তো? মির্জাপুরের 12 মাসা খোঁজার জন্য রঘুনাথপুরের মির্জাপুরের তাঁতিদের সঙ্গে কথা বলা দরকার, শিল্পীদের টানাপোড়েনের জীবন দেখা দরকার। এই যে লুম, এই লুম এখন সরকার এই লুম অধিগ্রহণ করেছে, অর্থাৎ এই লুমে যারা যারা শিল্পীরা কাজ করছেন তাদের ঠিকমতো মজুরি যাতে পান, মহাজনের হাত দিয়ে যাতে কাপড় না পাঠাতে হয় সেই ব্যবস্থা সরকার করছে। সরকার সরাসরি কিনে নিচ্ছে তাদের কাপড়। এক একটা শাড়ি 5 থেকে 7 দিন লাগে তৈরি করতে। শিল্পীরা যা মজুরি পেতেন এখন কি একটু বেশি মজুরি পাচ্ছেন? কারণ এখন তো মাঝখানে মহাজন নেই। আগে শোনা যাক রাজ্য সরকার যাদের কাছে পৌঁছতে পেরেছেন ভোটের আগে তারা কি ভাবছেন, আগের থেকে কি একটু ভালো আছেন? আসুন দেখব। এটা কি শাড়ি হচ্ছে গো? হ্যাঁ, জ্যাকার্ড শাড়ি। আপনি কতদিন এই কাজ করছেন? আমি করছি 45 বছর ধরে। 45 বছর ধরে? হ্যাঁ। নতুনরা কেউ এই কাজ করে না? নতুনেরা এখন এইসব কাজ মানে কি আপনার বাণী মজুরি তো কম, আর কথা হচ্ছে এই কাজ করে মানে ছেলেপেলে এখন একটু অন্যরকম হচ্ছে, মানে এই কাজে যুক্ত হতে চাইছে না। মানে এই পরিবার খেটে কত বেশি 1000 টাকা, টাকা কম বলে? টাকা কম বলে। কিছুদিন আগে আমাদের জিআই ট্যাগ পেয়েছে লুমলেস কমিটি, তাই আমাদেরকে খুব ভালো লাগছে। অনেকটা সুবিধা যে বাইরে যাচ্ছে শাড়ি, আমাদের একটা সম্মান বেড়ে গেছে, এরকম একটা ভালো। টাকা পয়সা কিছু বেশি পাচ্ছেন? টাকা পয়সা যেরকম মানে মজুরি সেরকমই পাচ্ছি, আমাদের অফিস যেরকম চলবে সেরকমই আমাদেরকে চালায়। আগে যা মজুরি পেতেন তার থেকে এখন নিয়মিত পান? হ্যাঁ, এখন ভালো পায় আগের থেকে। এই গ্রামে তো প্রায় 600-র উপর তাঁত ছিল, এখন তো অর্ধেকেরও কম হয়ে গেছে। তাঁত অনেক কমে গেছে এখন। মাঝে বাজারটা খারাপ ছিল, মাঝে বাণীটা নিয়ে কম ছিল, এখন বাণীটা নিয়ে বাড়াতে না, অনেকে কিন্তু এসছে আবার নতুন নতুন, অনেকে কাজ হচ্ছে আবার।
কম বয়সীরা কাজ করছে? অল্প বয়সে কাজ করছে, তো ওখানে দেখতে পাবেন। পয়সা কম বলে নাকি নতুনরা অন্য কাজ বেছে নেন? হ্যাঁ, প্রথমে সেটাই ছিল, কিন্তু এখন যেটা পয়সা হচ্ছে ধরেন, সেটা তো আমাদের চলে যাবে কোনো রকম। যে এই যে শাড়িগুলো আপনাদের যদি আলাদা করে বেচতে হতো তাহলে আপনারা যে পয়সা পেতেন, আর যখন সরকার এই পুরো বিষয়টা দেখছে আপনাদের কি একটু সুবিধা হচ্ছে বলে মনে হয়? অনেক অনেক সুবিধা হচ্ছে। যেমন তন্তুজ, বঙ্গশ্রী, এই সরকারি যে রেজিস্ট্রেশনটা না থাকলে আমরা ওখানে মাল দিতে পারতাম না, সেই জায়গাগুলো সুবিধা হচ্ছে। তারপর অনেক এক্সিবিশনে আমরা দেশ বিদেশে ঘুরতে পেরেছি, মাল দেখাতে পারছি, সেই জন্য সুবিধা হচ্ছে। সেটা সরকারের দ্বারা থেকেই আমরা পেয়েছি। নিয়মিত কাজ তো করতে পারছেন, সেই কাজ তো বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কাপড় আমাদের থাকে না, বিক্রি হয়ে যায়। আগে তো দালাল বা ফোরের মাধ্যমে বেচতে হতো। হ্যাঁ, দালালের মাধ্যমে বিক্রি করতে হতো, যাকে মানে ভালো ভাষায় আমরা মহাজন বলছি। এবার তারাই সম্পূর্ণটা খেয়ে নিত। আগের তুলনায় এই যে এখন একটু অন্যরকম হয়েছে আপনাদের জীবন, এর প্রভাব ভোটে পড়বে কি মনে হয়? অবশ্যই ভোটে প্রভাব পড়বে। মাকু ছুটছে জোর কদমে, টানা পোড়েন নিয়ে যাদের জীবন, তাদের জীবনের টানা পোড়েন কিছুটা হলেও কম হয়েছে সরকার পাশে দাঁড়ানোয়। কিন্তু এটাই সব ছবি নয়, পুরো ছবি দেখতে গেলে তাদের সঙ্গেও কথা বলতে হবে যারা এখনও মহাজনকে তাদের শাড়ি বেচেন। তো তারা কি ভাবছেন, তাদের টানা পোড়েনের জীবনে স্বস্তি কি এসছে? আসুন তাদের সঙ্গেও কথা বলব। জায়গাটা সরকার তো অধিগ্রহণ করেছে কিছু কিছু জায়গা, হ্যাঁ, জিআই তকমা পেয়েছে আপনাদের এই সিল্ক মসলিন। আপনাদের কিছু সুবিধা হয়েছে? আমাদের সুবিধা বলতে ধরুন যদি বলা যায় ঠিক কথা, তাহলে পশ্চিমবঙ্গ সরকার যে দুটো এখানে সমবায় সমিতি চলছে তাতে এত লোককে কাজ দিতে পারবে না, সামান্য কিছু লোককে কাজ দিয়েছে, আর বাকি লোক সব স্থানীয় মহাজনের মাধ্যমে কাজ করছে। এবার মহাজন তার নিজের রেখে তবে আমাকে দিবে, নাহলে তাকেও তো ব্যবসা চালাতে হবে। সেখানে না ভরছে আমার পেট, না ভরছে ওনার পেট, এই সমস্যা। কি হলে মনে হয় আপনার এই মহাজনের হাত থেকে মুক্তি হবে? মহাজনের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব না, সম্ভব না। কারণ হচ্ছে রাজ্য সরকার যেসব সমবায় চালাচ্ছে তাদেরই তো কাপড় বিক্রি করতে এর মধ্যে মধ্যে থমকে যায়। সেই জন্যই কি কম বয়সী যারা নতুন কেউ আর নতুন কেউ তা মনে না, বিভিন্ন রকমের কাজেই ব্যস্ত। কারণ এতে যে আয় পড়ছে তাতে আমি যদি ঠিক এই কাজ না করে একটা লেবার খাটার মতন আমার বয়স থাকতো, তাহলে আমার পার ডে 3 থেকে 350 টাকা গ্রামেই লেবারগিরি করে করতে পারতাম। সেখানে তো আমার আপনার 175 টাকা করে পার ডে রোজগার করছে। বলে শাড়িতে নাকি মায়া থাকে, মায়া জড়ানো থাকে, তো এই শাড়ির সঙ্গে তার একটা মায়ার বাঁধন তৈরি হয়ে যাবে। এই যে টানা পোড়েন, এই যে মাকু, এই তাঁতের সঙ্গে আপনারও তো একটা মায়ার বাঁধন তৈরি হয়ে গেছে। মায়ের বাঁধন কিন্তু পেটের টানেই বন্ধ হবে, পেটের টানেই বন্ধ হবে। হ্যাঁ, আমি করলাম চললো, কিন্তু এখন যা মানুষের যা প্রত্যেক দিনের চাহিদা, সেই চাহিদা কিন্তু এই রোজগারে পূরণ করতে পারবে না। রঘুনাথগঞ্জের হাজার একটা ইস্যুর মধ্যে সবচেয়ে বড় ইস্যু যে মসলিন, যে সিল্কের কথা আমরা বলি, মুর্শিদাবাদী সিল্ক, সেই তাঁত শিল্পীদের ইস্যু, যে ইস্যু নিয়ে তারা ভাবছে। রঘুনাথগঞ্জ ভাবছে ভোট কাকে দেবে। যাকে ভোট দেবেন তিনি রঘুনাথগঞ্জের ভালো করবেন, কতটা ভালো করবেন। দাদা ঠাকুরের কর্মস্থল রঘুনাথগঞ্জ ভোটের আগে ভাবনা চিন্তা শুরু করে।